একবার একটা গ্রামে হীরা নামের একজন খুব গরিব ব্যক্তি বাস করত। ওর পরিবারে ওর বাবা মা আর ওর একটি ছোট্ট বোন ছিল। ও মুচির কাজ করত। লোকের জুতা সেলাই করে ও যা পয়সা পেত সেটা দিয়েই ওর ঘর চলত। আরে ভাই, একটু এই জুতাটাকে তো সেলাই করে দিও। হাঁটতে হাঁটতে হঠাৎ করেই ফেটে গেল। হ্যাঁ বাবু, এর শুকতলিটা আলাদা হয়ে গেছে, আমি এক্ষুনি সেলাই করে দিচ্ছি। আচ্ছা, একটু তাড়াতাড়ি করো। হ্যাঁ, কত টাকা লাগবে এটা বানাতে? এমনিতে তো 50 টাকা লাগে বাবু, কিন্তু আপনার যা ইচ্ছা। তখনই ওখান দিয়ে দুজন ব্যক্তি কথা বলে বলে যাচ্ছিল, আর সবার ধ্যান ওনাদের কথার ওপর গেল। তুমি শুনেছ কিছুদিন ধরে মন্ত্রী মহোদয় গ্রাম পরিদর্শন করতে আসছে? হ্যাঁ ভাই, তাই তো গ্রাম এত পরিষ্কার করা হচ্ছে। প্রতিদিন প্রধানের ঘরের সামনে মানুষের জমায়েত হয়। যখনই কোনো বড় ব্যক্তি আসে, প্রধান সমস্ত ভালো কাজ তখনই করে দেখা যায়। কিছু না ভাই, এইসবও একটা লোক দেখানো। মন্ত্রী মহোদয় প্রসন্ন হয়ে কোনো না কোনো পুরস্কার ঘোষণা করে দেবে, আর ওটাও প্রধানের পকেটেই চলে যাবে। হীরা ওখানে বসে ওদের সবার কথা শুনতে শুনতে চুপচাপ নিজের কাজ করছিল, আর ভাবতে লাগলো, যেই আসুক না কেন আমাদের তাতে কি? আমাদের তো ওই একই গরিবের দিন আর একই গরিবের রাত। গরিব কত না পরিশ্রমী করুক না কেন, নাহি ওদের কথা কোনো মন্ত্রী ভাবে, আর নাই সরকার। ওই গ্রামের প্রধান খুব লোভী ছিল। ও সরকারি কাজের নামে পয়সা লুটত, আর সেটা দিয়ে নিজের পকেট ভরে নিত। ও আজ অবধি গ্রাম বা গ্রামবাসীদের কথা কখনো কিছু ভালো ভাবেনি। মন্ত্রী মহোদয়ের গ্রাম পরিদর্শন করতে আসা ওর জন্যে এরকমই একটা পয়সা লুটার সুযোগ ছিল, যার জন্যে ও যা কিছু করতে পারত। পরদিন সকালবেলা প্রধান নিজের গাড়িতে আসলো। এই তোমরা যারা রাস্তার পাড়ে নিজের দোকান বসিয়েছ, সেগুলো তাড়াতাড়ি খালি করে দাও। মন্ত্রী মহোদয় আসবে, আর যখন এইসব দেখবে তখন ওনার সামনে গ্রামের কি সম্মান থাকবে? সবাই প্রধানের সামনে কাকুতি মিনতি করল। যদি ওরা নিজেদের দোকান ওখান থেকে সরিয়ে নেয়, তাহলে তাদের রুজি রুটি কেমন করে চলবে? এতে প্রধান রেগে গিয়ে বলল, হ্যাঁ, আমি কিছু জানি না। যদি সন্ধ্যের মধ্যে দোকান না সরে, তাহলে তোমাদের সাথে কি করতে হবে আমি ভালো করে জানি। প্রধান গ্রামের লোকেদের ওপর এরকম করেই অত্যাচার করত। এতে হীরার রাগ উঠে গেল, আর ও সবার সামনে নিজের পক্ষে প্রধানকে বলল কি ও ওখান থেকে সরবে না। তাতে প্রধানের লোকেরা গাড়ির থেকে নেমে এসে পড়ল, আর হীরাকে মারতে লাগলো। আপনারা এমনটা কেন করছেন? আমরা আপনাদের কি অনিষ্ট করেছি? দাঁড়াও, তোমাকে তো আমি এক্ষুনি শাস্তি দিচ্ছি। এখন শুধু তোমার দোকানই এখান থেকে সরবে না, তুমিও এই গ্রাম থেকে বের হয়ে যাবে। এটা শুনে হীরা একদম চমকে উঠল, আর চিন্তায় পড়ে গেল। জানি না ওরা আর এখন ওর সঙ্গে কি করবে। ও নিজেকে একটা বড় বিপদে ফেলে দিয়েছে। প্রধান নিজের লোকেদেরকে বলে হীরার দোকান ভেঙে দিল, আর ওরা ওকে ধাক্কা দিয়ে গ্রাম থেকে বের করে দিল। আর কেউ আছে যে আমার বিপক্ষে বলতে চায়? এত সব সহ্য করার পর হীরা নিজের জিনিস নিয়ে বাড়ি আসলো, আর যা ওর সাথে হয়েছে পরিবারের সদস্যকে বলল। ও এইসব বলতে বলতে কাঁদতে লাগলো। কোনো কথা নেই বাবা, মন খারাপ করে না। যাদের কেউ নেই তাদের ভগবান আছে। আমরা গ্রামের বাইরে পুরনো বাড়িটাতে গিয়ে থাকবো। তুমি দেখে নিও, কোনো না কোনো রাস্তা বেরিয়েই যাবে। হীরার মা খুব সহজ সরল আর পূজা পাঠ করা মহিলা ছিল। উনি হীরাকে বুঝাচ্ছিলই কি তখনই দরজায় নক হলো, আর যখন হীরা দরজা খুলল তো ওখানে একজন বুড়ো বাবা দাঁড়িয়েছিল। বাড়িতে কেউ আছে? আমাকে কি একটু ভিক্ষা দেবে? ওই বাবার কথা শুনে হীরার মা ভেতরে গিয়ে যা অল্প কিছু জিনিস ওনার কাছে ছিল ভিক্ষা দেওয়ার জন্য নিয়ে আসলো। কিন্তু উনি কোনো সাধারণ ব্যক্তি ছিল না। উনি তো বাবার রূপে নিজে একজন দেবতা ছিলেন। তোমার খুব ধন্যবাদ মামনি। এই নাও, এই বাবাকে ভিক্ষা দেওয়ার বিনিময়ে তুমি এই কিছু টমাটোরের গুটি রাখো। এটা কোনো সাধারণ গুটি নয়। এটা দিয়ে তুমি যা গাছ লাগাবে আর তার থেকে তুমি যা চাইবে ওই সব পাবে। আগে বাবা, আপনার অনেক অনেক ধন্যবাদ। তারপর নিজের পুরনো বাড়িতে গিয়ে হীরার মা ওই গুটিটা পুঁতে দিল, আর কিছুদিনের মধ্যেই ওই গুটি থেকে টমেটোর গাছ বেরোলো। সেটা কোনো সাধারণ গাছ ছিল না, ওটা তো জাদুই ছিল। হীরা এখন জিনিস উঠিয়ে বাজারে নিয়ে যাওয়ার কাজ করত। যদি এই গাছটা জাদুই, আর যদি এই কথাটা সত্যিই সত্যি, তাহলে কেন না আমি এর থেকে একটা কাঠের গাড়ি চেয়ে নিই।
এতে আমারও কাজ সহজ হয়ে যাবে। হীরা ওই টমেটোর গাছের কাছে গেল আর ওর থেকে একটা কাঠের গাড়ি চাইল। তখনই দেখতে দেখতেই হীরার উঠোনের সামনে একটা বড় কাঠের গাড়ি এসে পড়ল। এটা দেখে এখন হীরা চিন্তায় পড়ে গেল কি কেননা এই গাড়ির সঙ্গে আমি একটা গরুও চেয়ে নিই। টমেটোর গাছ, কাঠের গাড়ির সঙ্গে সঙ্গে আমাকে একটা গরুও দিয়ে দাও। যেই হীরা টমেটোর গাছ থেকে গরু চাইল, দেখতে দেখতেই ওখানে একটা গরু এসে পড়ল। হীরা এখন নিজের জিনিস এই গরুর গাড়িতে উঠিয়ে শহরে নিয়ে যেত। গাড়ি আর গরু দুটোই জাদুই ছিল। যত জিনিসই ওঠাও না কেন, না গরুটা ক্লান্ত হতো আর না গাড়িটা ক্ষয় হতো। এই নাও, ঘাস খেয়ে নাও। গরু মাথা নাড়িয়ে খাবে না বলে বলল, আমি তোমাকে 2 দিন ধরে ঘাস খাওয়ানোর চেষ্টা করছি, কিন্তু তুমি এখনো অবধি কিচ্ছু খাওনি। কোথাও এরকম তো না জাদুই হওয়ার জন্য তুমি না খেয়েই থাকতে পারো। জাদুই টমেটো গাছ আসার পর হীরার জীবনে সবকিছু ঠিক চলছিল। দেখতে দেখতে হীরা ওই গ্রাম, ওই শহরের সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে গেল। ও ওই জাদুই গরুর গাড়ির সাহায্যে নিজের ব্যাপার চারিদিকে ছড়িয়ে দিল। বাবু, আপনাকে মন্ত্রী মহোদয় প্রীতিভোজে ডেকেছে। ঠিক আছে, আমি যাব নে। নিশ্চয়ই ওনার ব্যবসার ব্যাপারে কিছু কথা বলার আছে। পরদিন যখন হীরা মন্ত্রী মহোদয়ের সঙ্গে দেখা করতে গেল, প্রধান হীরার এত উন্নতি দেখে জ্বলতে লাগলো। এনার সঙ্গে পরিচয় হয়ে যাও প্রধান, উনি শহরের নামি দামি ব্যবসায়ী হীরা। আজ্ঞে মন্ত্রী মহোদয়, ওনাকে তো আমি ভালো করে চিনি। প্রধান ঈর্ষাতে মনে মনে ভাবছিল, এই জোতা সেলাই করা সাধারণ মুচি একেবারে এত ধনী কেমন করে হয়ে গেল? কিছু না কিছু তো গন্ডগোল আছেই, জানতে হবে। পরদিন প্রধান নিজের কিছু লোককে নিয়ে হীরার বাড়ি পৌঁছে গেল। ও হীরার বাড়িতে কোনো ভালো উদ্দেশ্যে আসেনি। এখনই তোমাদের সবাইকে শাস্তি দেব। খুব ব্যবসায়ী দেখাচ্ছিল না মন্ত্রী মহোদয়ের সামনে? একজন জুতা সেলাই করা এখন আমাদের সামনে দাঁড়াবে? কিন্তু যেই প্রধান হীরার বাড়ির ভেতরে পা রাখল, ও জোরে পড়ে গেল। তারপর গরু নিজের রশি থেকে ছাড়া পেয়ে গেল আর প্রধান আর ওর লোকেদেরকে মেরে মেরে ওদের খারাপ অবস্থা করে দিল। ওরা ভয়ে ওখান থেকে পালিয়ে গেল। ওই টমেটোর গাছই হীরা আর ওর পরিবারের প্রাণ বাঁচিয়েছিল।